বানিয়ে ফেললাম চিলি চিকেনের সাথে রুমালি রুটি হোক যে কোনো হোক একদম দারুণ জমে যাবে। তো আমি কিভাবে চিলি চিকেনটা বানিয়েছি সবটাই শেয়ার করেছি। তো আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। চিলি চিকেন রেসিপিটা বহুবার দিয়েছি, কিন্তু যখনই চিলি চিকেন বানাই তখনই মনে হয় এই রেসিপিটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা অন্য মানে প্রসেসে আমি এটা ট্রাই করার চেষ্টা করি। আজকে চিলি চিকেনটাকে যেরকম ভিনিগার, সোয়া সস আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর ডিম মাখে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টা। এইবারে আমি সকালে অফিস যাওয়ার সময় ম্যারিনেট করেছি, আর এখন 7টা বাজে, এখন করব। আজকে চিলি চিকেন আমি বেসন আর চালের গুঁড়ো মিক্সড করেছি। এই দেখো, এই যে চানা বেসন যেরকম, আর এই চালের গুঁড়োটা আমি গোবিন্দভোগ চাল নিজে গুঁড়িয়ে রেখে দিয়েছি। তো এই চিলি চিকেনে বেসন আর চালের গুঁড়ো ইউজ করেছি। এবার যথারীতি চিকেনগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখো, আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর চিলি চিকেনটা এর আগেও আমি বলেছি, এখনও বলছি, ননস্টিকে করার চেষ্টা করবে। দেখো, আমি চিকেনগুলোকে একটা একটা করে সেপারেট করে ছেড়ে দিয়েছি। একটু চিকেনগুলোকে দূরে দূরে ছাড়তে হবে, নাহলে গায়ে লেগে যাবে। এবার খুব লাল করে আমি চিকেনগুলোকে ভেজে নেব। দেখো, এরকম ব্রাউন করে চিলিগুলোকে ভেজে নিতে হবে। এবার এক একটা করে আমি সব চিলি ভেজে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি গ্রেভিটা বানাবো। তো আমি এখানে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, আদা কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি। এগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা করে সস অ্যাড করব। ভিনিগার আর সোয়া সস দিয়েছি, এবার দেব আমি একটু গ্রিন সস দিয়ে দিলাম। এবার দেব টমেটো সস, গ্রিন সস দেওয়া আছে, টমেটো সস, আর লাস্ট দেব শেজওয়ান সস। এবার শেজওয়ান সস দিয়েছি, দিয়ে এবার এগুলোকে একটু নাড়িয়ে নেব। দেখো, আমি কিন্তু এখনও নুন মিষ্টি কিছুই দিইনি। এবার চিকেনটা দেওয়ার পর আর এই সসগুলো একটু টেস্ট করে দেখতে হবে যে আমার নুন মিষ্টি কোনটা কি লাগবে। চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা আমি মিশিয়ে নিই। আমি একটু গ্রেভি করার জন্য ঝোল দিয়েছি। এবার ঝোলটা শুকিয়ে গেলে নামাবো। এর মধ্যে আমাকে নুন মিষ্টিটা দেখে নিতে হবে।